নমস্কার, স্বস্তিকাস এম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু রথযাত্রা। রথযাত্রা হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহ্যবাহী উৎসব। সারা পৃথিবীব্যাপী এই উৎসব পালিত হয়ে থাকে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে রথযাত্রা উৎসব। শুক্লপক্ষের এই দ্বিতীয়া তিথিতে প্রভু শ্রী জগন্নাথ, প্রভু বলরাম এবং সুভদ্রা দেবী রথে চেপে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। মাসির বাড়ি থেকে পুনরায় নিজ মন্দিরে ফিরে আসার উৎসবকে বলা হয় উল্টো রথযাত্রা। সারা বিশ্বব্যাপী রথযাত্রা মহাসমারোহে পালিত হয়, কিন্তু ভারতবর্ষের উড়িষ্যার পুরীর শ্রী জগন্নাথ ধামের রথযাত্রার মাহাত্ম্য অপরিসীম। ওড়িশার পুরীর রথযাত্রা উৎসবকেই প্রধান রথযাত্রা উৎসব রূপে মানা হয়। এটি দ্বাদশ শতাব্দীতে শুরু হয়েছিল। স্নান পূর্ণিমার দিন প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রার মূর্তিকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। তারপরে ধূম জ্বর আসে দেবতাদের। এরপরে 2 সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে এবং রুদ্ধ দ্বারে চলতে থাকে ভগবানের সেবা যত্নের কাজ। স্নান যাত্রার 15তম দিনে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয় এবং প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী পুনরায় ভক্তদের দর্শন দেন। তারপরে তিনি যাত্রা করেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। 3টি সুসজ্জিত রথে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে। বলভদ্রের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দেবদলন এবং জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। কথিত আছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের নাম দেন স্বয়ং ইন্দ্রদেব। এই রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথটি নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটি আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম তৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদ্রাক্ষ। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটি আসলে শঙ্খচূড় নামের সাপ। প্রভু শ্রী জগন্নাথের রক্ষক হলেন গরুড়। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা দেবীর রথ এবং সবার শেষে থাকে প্রভু শ্রী জগন্নাথের নন্দীঘোষ। বহু দেশ বিদেশ থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় পুরী শ্রী জগন্নাথ ধামে এই স্নানযাত্রা এবং রথযাত্রার সময়গুলিতে। স্নানযাত্রা এবং রথযাত্রার সময় প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পারলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস করা হয় এবং এই রথের দড়ি যদি একবার স্পর্শ করা যায় বা দূর থেকে দর্শন করা যায় তাহলেও সমস্ত পাপ নাশ হয় এবং জীবন পুণ্যে ভরে ওঠে। আগামী দিনগুলি অত্যন্ত সুখকর হয়। চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালের রথযাত্রা কবে পালিত হবে। এই বছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা পালিত হবে 27শে জুন 2025 এবং বাংলা তারিখ অনুযায়ী 12ই আষাঢ় 1432 বঙ্গাব্দ শুক্রবার। দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন দুপুর
1:24 পর থেকে এবং দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 27 জুন সকাল 11:19। যেহেতু আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথির সূর্যোদয় 27 জুন হচ্ছে, তাই এই দিনই প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালিত হবে 5 জুলাই 2025 এবং বাংলা তারিখ অনুযায়ী 20 আষাঢ় 1432 বঙ্গাব্দ শনিবার। রথযাত্রার তিথিটি একটি অত্যন্ত পূর্ণ তিথি। এই দিনে যে কোনো কাজই অত্যন্ত ফলপ্রসূ হয়। এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং প্রভুর আশীর্বাদ সর্বদাই আপনার জীবনে বর্ষিত হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি এই পূর্ণতিথিতে করতে হবে। রথযাত্রার দিন অবশ্যই গঙ্গা স্নান করুন। রথযাত্রার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন। এর সঙ্গে একটি করে গোটা ফল রাখুন। রথের দিন দান ধ্যান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন। এই দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন। রথ যে টানা হচ্ছে এই দৃশ্য দেখাও অত্যন্ত শুভ। রথের দিন বৃক্ষরোপণ করলে শুভ ফল পাওয়া যায়। রথের দিন জগন্নাথের বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পুণ্যার্জন করা যায়। রথের দিন জলে নিম পাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। এই কাজগুলি করতে পারলেই আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে সকলের জন্য সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। সকলকে জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।